मंगलां गरुडाध्वज मंगलां पुंडरीकाक्षां मंगलां तनयोरी तदेव लग्नां सुधिनां तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव। রামনগর গ্রামের পক্ষ থেকে সংগঠিত করছেন আমাদের বিভাসদা আছেন, শৈল আছে, নিরঞ্জন আছে, সকলেই আছে, রাহুল আছে, এরপরে সভাধিপতিকে পক্ষ থেকে সংগঠিত করছে। শুভ অনুষ্ঠান ভাবাই যায় না এই পবিত্র রামনগর গ্রাম আজকে কোথায় গিয়ে পৌঁছালো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে। তাই উলুধ্বনি মায়েরা বোনেরা সকলে মিলে সহযোগিতা করো। যিনি সঞ্চালনা করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, আপনাদের ঘরের ছেলে, আপনাদের এই পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় শ্রী শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি মঞ্চে উপবিষ্ট রয়েছে। আপনাদের অত্যন্ত প্রিয়, আপনাদের কথা বলাগড়ের গঙ্গা ভাঙনের কথা পার্লামেন্টের বুকে যিনি চিল্লান, যিনি চিৎকার করে বলেন বলাগড়ের সমস্যা, তিনি সেই সাংসদ। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত সম্মানীয় আমাদের দলের সবাই রয়েছেন, এখানে রয়েছেন রঞ্জন ধারা, অসীমদা, নির্মাল্যদা, পাপিয়া, আমাদের বিডিও ম্যাম, শ্যামাদা, সবাই রয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই জানেন কি কারণে আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি, এবং খুব আনন্দের একটি দিন, অত্যন্ত সুখবর আপনাদের সকলের জন্য, এখানে রামনগরবাসীর জন্য। আজকের অতি আকাঙ্ক্ষিত এবং স্বপ্নের একটা জিনিস ছিল, অনেক দিন ধরে আপনারা চেয়েছিলেন সাভারের এই ওভারব্রিজটা আপনাদের যাতে তৈরি হয়ে যায়, এবং সেটা তৈরি হয়েছে। তার সাথে পিএইচির জল প্রকল্প নিয়ে আপনাদের আজকের এই অনুষ্ঠান, এবং সেখানে আমি আসতে পেরে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। কারণ আমি সবসময় বলি জেলায় যা যা কাজ হচ্ছে সেটা যদি মানুষের উন্নয়নের পক্ষে থাকে আমি সর্ব জায়গায় সেখানে উপস্থিত থাকবো। আমি হয়তো খুব আনন্দের জায়গায় হয়তো নাও থাকতে পারি, আমি হয়তো অনেক উদ্বোধনের যেখানে নাচ গান হচ্ছে সেখানে নাও উপস্থিত হতে পারি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, সবসময় হয়তো আসতে পারি না। কিন্তু যখন এরম ধরনের অনুষ্ঠান হয় যেখানে আমার মনে হয় সাধারণ মানুষ উপকৃত হবে, সাধারণ মানুষের স্বপ্ন, সাধারণ মানুষ হাসতে শিখবেন, সেই সব জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায়কে সবসময় পাবেন। এবং আজকে আমি সেই জন্যে শ্যামাদাকে বলেছিলাম, শ্যামাদা আপনি যখন করবেন আপনি আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকবো। এবং শ্যামাদা আমাকে জানিয়েছেন, আমি আজকে আপনাদের সকলের সামনে এখানে উপস্থিত হয়েছি। এবং রঞ্জনদা আমাদের সভাধিপতি এখানে রয়েছেন, ওনার যথেষ্ট অবদান আছে এর পেছনে, এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বলাগড়ের মানুষের জন্য এই কাজটা করেছেন। আমাদের জন্য একটু কাজ করে দেবেন, আমার বাকি কনস্টিটুয়েন্সিগুলোর জন্য। আমি শুনলাম আপনি হাততালি দিলে একটু বেশি কাজ করেন, আমি আপনার জন্য সারাদিন হাততালি দেব। আমার আরো 6টা জেলা আছে, তাদের পেছনে একটুখানি যদি আপনি অবদান দেন তাহলে খুব ভালো হয় স্যার। একটু আমাদের দিকে তাকাবেন স্যার। সর্ব জায়গায় মানুষ অনেকের অনেক রকম আকাঙ্ক্ষা আছে, তো একটু দেখবেন, দেন না, জানেন তো কত চাই, একটু দিন না, একটুখানি ফান্ড দিন না, আমার এখানে রাস্তাটা করতে হবে, একটু দিন না। টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই বলে যাই বলে টাকা নেই, টাকা নেই, এমপি ল্যাড থেকে করো, এমপি ল্যাড থেকে করো। আমি এমপি ল্যাড থেকে কত করবো? সর্বসাকুল্যে মোদি গভর্নমেন্ট দেয় একটা এইটুকুনি টাকা, তার মধ্যে 7টা কনস্টিটুয়েন্সি, তার মধ্যে হাজার হাজার মানুষের দুঃখের গল্প, হাজার হাজার চাহিদা, কোনটা ছেড়ে কোনটা করবে।